রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট জাতির জন্য স্মরণীয় এক পুস্তক। এই রিপোর্ট জনগণ, রাজনৈতিক দল, সিভিল সোসাইটির সংগঠনগুলোর কাছে দিয়ে দেওয়া হবে। আজকে আপনাদের প্রজ্ঞা, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের একাডেমিক জ্ঞান সবকিছু সংক্ষিপ্ত সার করে এখানে রিপোর্ট এসছে এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন, সেগুলো একত্র হয়ে এখানে এসছে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক। পরে এ বিষয়ে কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানগণ। মামলা আমাদের সবসময় দেখা যাচ্ছে যে এতে দীর্ঘসূত্রিতা আছে এবং অন্যান্য অসুবিধা আছে। সেই জন্য আমরা প্রপোজ করেছি যে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কনসেপ্ট এবং প্র্যাকটিস হচ্ছে, এটাকে বাংলাদেশে কিভাবে কার্যকর করা যায় সেটার প্রপোজাল আমরা করেছি। আমরা দুটি নতুন বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছি। এই একটি বিভাগ হলো কুমিল্লা আর একটি ফরিদপুর বিভাগ। এটা আগেই হওয়া উচিত ছিল, বহু আগে, কিন্তু প্রাক্তন সরকার প্রধানের অনীহার কারণে এটা হয় নাই। এটা আমরা নতুন করে প্রস্তাব করেছি এটা যাতে করা হয়, এই দুটো বিভাগ। জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে, যা অনুযায়ী বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইনাদের রিপোর্টটা আজকে ওনারা মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে জমা দিয়েছেন। এর ফলে আমাদের এই যে 6টা যে মেজর কমিশন, এদের আমরা রিপোর্টগুলো হাতে পেয়েছি। ঈশ্বর একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। এসব পদক্ষেপের মাধ্যমে দেশটির প্রশাসনিক ও নাগরিক সেবা আরও উন্নত করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।